আপনাকে এর আগে দেখাচ্ছিলাম যে টিএসসি থেকে কিন্তু ঘুরছে এই যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সেটি কিন্তু এখন আবার ঘুরে টিএসসিতে ফিরে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দোয়েল চত্বর ঘুরে এটি কিন্তু টিএসসির কাছাকাছি চলে এসছে এবং এটি কিন্তু বাংলা একাডেমিও ইতোমধ্যে পার হয়ে গেছে এবং এখানে যে কার্সের বিল্ডিংটি আছে সেই জায়গায় চলে এসছে, অর্থাৎ টিএসসির অলমোস্ট কাছে চলে এসছে এবং এর যে বহরের আর এক অংশ সেটি কিন্তু অনেক দূরে আছে এখনো, সেটি কিন্তু শহীদ মিনারের এইদিকে আছে এবং আরেকটি অংশ কিন্তু এখানে চলে এসছে। একটি বিষয় বলে রাখি যে এই যে এবার যে নতুন নামে নতুনভাবে যে এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হচ্ছে সেটি কিন্তু এবারে ভিন্ন আঙ্গিক রাখা হয়েছে এবং এখানে ফ্যাসিবাদের যে পতন হয়েছে এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেই দুটো বিষয়কে কিন্তু বেশ প্রাধান্য দেওয়া হয়েছে এখানে এবং এর কলেবরও অনেক বাড়ানো হয়েছে। আমরা শুরুতেই দেখেছি যে বড় 7টি মোটিভ রাখা হয়েছে, তার শুরুতেই কিন্তু পতিত সরকারের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার মুখাবয়ব ফুটিয়ে তোলা হয়েছে, সেটিকে হচ্ছে গিয়ে ফ্যাসিবাদের মুখাকৃতি হিসেবে সেই মোটিভে কিন্তু সেটি ফুটিয়ে তোলা হয়েছে এবং একই সঙ্গে যে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ফ্যাসিবাদ হলে তার রক্ষে নেই, তার পতন অনিবার্য, সেটি কিন্তু হচ্ছে বোঝানো হয়েছে। একই সঙ্গে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে, সেখানে যে প্রায় হাজারো শহীদ হয়েছেন মানুষ, সেই ছাত্র জনতার স্মরণে কিন্তু সেখানে একটি পানির বোতল রাখা হয়েছে, যেই পানির বোতলটি আসলে আপনি জানেন যে মীর মুগ্ধ যিনি উত্তরাতে শহীদ হয়েছিলেন, যারা আন্দোলন করছেন তাদেরকে সেই আন্দোলনকারীদের পানি খাওয়াতে যেয়ে কিন্তু তিনি শহীদ হয়েছিলেন এবং তার সেই পানির বোতল সেটিকে স্মরণ করে এবং সেটিকে উপজীব্য করে মূলত এই যে যারা শহীদ হয়েছেন, যারা প্রাণ দিয়েছেন তাদেরকে মনে করা হয়েছে এবং একই সঙ্গে বলে রাখি যে এখানে 5 আগস্টের যে সরকার পতনের ঘটনা সেই ঘটনাকে তুলে ধরা, সেটি আপনি জানেন যে প্রায় 15.5 বছর পরে আসলে একটি সরকার বদল হয়েছে এবং অনেক রক্তের মধ্যে দিয়ে সেই সরকার বদল হয়েছে, সেই যে ঐতিহাসিক ঘটনা সেটিকে স্মরণ করে কিন্তু এখানে 36 জুলাইয়ের একটি মোটিভ রাখা হয়েছে। আপনি জানেন যে যারা আন্দোলন করছিলেন সেই আন্দোলনকারীরা কিন্তু ওই দিনটিকে অর্থাৎ 5 মেকে তারা 36 জুলাই হিসেবেই বর্ণনা করেছেন, যেই জুলাইয়ে রক্ত ঝরা শুরু হয়েছিল সেই জুলাই যেদিন শেষ হয়েছে তাদের মতে সেই জুলাই আসলে সেই দিনই শেষ হয়েছে, অর্থাৎ 5 আগস্ট যদি আপনি ক্যালেন্ডারের পাতা দেখেন এবং আন্দোলনকারীদের সেই হিসেবের খেরো খাতা খুললে সেটি 36 জুলাই। তো সেই 36 জুলাইয়ের কিন্তু আলাদা করে একটি মোটিভ রাখা হয়েছে এখানে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে বাংলার যে প্রাণ প্রকৃতি আবহমান কাল ধরে যা এখানকার মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে, সেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যেটি এই বাংলাদেশের অহংকার সেটি যেমন আছে, তেমনি এখানকার রাজা রানী যারা এখানে শাসন করেছেন দীর্ঘকাল যাবৎ, তো তাদেরও কিন্তু মোটিভ এখানে রাখা হয়েছে, অর্থাৎ সেই শাসকদের স্মরণ করা হয়েছে যারা আসলে এই প্রাণ প্রকৃতিকে ভালোবেসে এখানকার মানুষকে ভালোবেসে যারা এখানে শাসন কায়েম করেছিলেন, তো তাদেরকেও স্মরণ করা হয়েছে। বিভিন্ন ধরনের মোটিভে এখানে রাখা হয়েছে এবং মোট 21টি মোটিভে আসলে এই যে নানান বিষয় মানুষের জীবনের বিশেষ করে গ্রামীণ আবহের সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এবং এখানে কিন্তু আমরা আরও অনেক কিছু দেখেছি যে আগে গ্রাম বাংলায় যে বিয়ে হতো পালকি করে বউ তুলে নিয়ে যেত, সেই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সেই যে পালকি, সেই যে বাহন যা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে এখানকার আবহমান সংস্কৃতির সাথে দীর্ঘদিন ধরে আসলে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেই পালকির একটা মোটিভ কিন্তু এখানে রাখা হয়েছে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে এখানে এখন আপনি জানেন যে গ্রীষ্মকালে অনেক ধরনের রসালো ফল আছে, তো সেই রসালো ফলগুলোর মধ্যে তরমুজকে এখানে মোটিভ হিসেবে তুলে ধরা হয়েছে এবং এই যে গ্রীষ্মের তপ্ততা সেই তপ্ততা ঘোচাতে এই ফলগুলো কি করে আমাদের জীবনে প্রভাব ফেলে সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে। শান্তা।
শামীমা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে থাকুন। দর্শক, নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান, এটি এবারের উৎসবের মূল প্রতিপাদ্য। তারই ধারাবাহিকতা আমরা বিভিন্ন মোটিভ দেখেছি। ৩৬শে জুলাই দেখেছি ফ্যাসিবাদের মুখাকৃতি এই মোটিভগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের আজকের আনন্দ শোভাযাত্রা, যেখানে অনেকগুলো মোটিভ প্রাধান্য পেয়েছে। বাঘ, হাতি, ঘোড়া, পালকি, পেঁচা, শান্তির পায়রা এবং বিভিন্ন আরও গ্রামীণ জনজীবনের নানান আমরা মোটিভগুলো দেখেছি। আমাদের সহকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত রয়েছেন এবং সেই সাথে তারা জানাচ্ছিলেন এই আনন্দ শোভাযাত্রার বিভিন্ন পয়েন্টের খবর। এই মুহূর্তে জুমাতুল বিদা আমাদের সাথে যুক্ত আছেন। বিদা, আপনি কোথায় অবস্থান করছেন? চারুকলা অনুষদের আশেপাশে যদি থেকে থাকেন সেখানকার চিত্রটি আমাদেরকে জানাবেন। নববর্ষের শুভেচ্ছা। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি চারুকলা অনুষদের একেবারে প্রবেশদ্বারে, যেখান থেকে আজকের এই নববর্ষের আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল। ঠিক এই মুহূর্তে এখনো কিন্তু শোভাযাত্রার যেই মানুষের জনস্রোত বলা চলে, সেটির একটি অংশ এখনো এখানে অবস্থান করছে। নানা বয়সী মানুষ আনন্দে মেতে উঠেছে। নতুন বাংলা বছরকে বরণ করে নেওয়ার জন্য তাদের মাঝে যেই উচ্ছ্বাস উদ্দীপনা, সেটি খুব সহজেই চোখে পড়ার মতো। বলা চলে যে নানা রঙের একটা সংমিশ্রণ এখানে দেখা যাচ্ছে, যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে চারুকলার এই প্রাঙ্গণ জুড়ে। আশপাশ জুড়ে নানা বয়সী মানুষ, বাবা মার হাত ধরে এসেছে পরিবারের একেবারে ক্ষুদেজন, এবং বয়োজ্যেষ্ঠরাও কিন্তু এসেছেন নতুন এই বছরকে নিজেদের মাঝে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ভাগাভাগি করে নিতে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তাদের চাওয়া পাওয়া, প্রত্যাশা, ভাবনার জায়গাটুকু জানতে চেয়েছিলাম। তারা অধিকাংশই কিন্তু নিজ ভাবনার জায়গায় কিংবা প্রত্যাশার জায়গায় সবচেয়েতে আগে রেখেছে দশের কল্যাণ এবং দেশের কল্যাণের কথা। তারা বলেছেন তারা এমন একটি মানবিক বাংলাদেশ চান যেখানে দশে মিলে কাজ করবেন তারা, এবং অর্থনৈতিক থেকে শুরু করে যে কোনো সীমাবদ্ধতাকে উতরে সামনে এগিয়ে যাবে কাঁধে কাঁধ মিলিয়ে। আমরা এমনও মানুষের বক্তব্য শুনেছি যে কোনো সীমাবদ্ধতার মাঝেও তিনি চান আগামীর দিনগুলো হবে আলোকিত, অর্থাৎ অন্ধকার থাকবে না তা কিন্তু না। তারা চায় যে নতুন প্রাণের সঞ্চারের মধ্য দিয়ে প্রতিটি প্রাণ আলোকিত হবে, এবং যিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকবে তাকে টেনে তুলবে এগিয়ে যাওয়া লোকেরা। অর্থাৎ এই যে শোভাযাত্রা ছিল, সেখানে যে প্রতিটি জনগোষ্ঠীর একটি অংশগ্রহণ ছিল, সেটির প্রতিনিধিত্ব করে তারা এই ধরনের কথা বলেছেন। তারা বলেছেন যে রাষ্ট্র পরিচালনার জন্য যারা থাকবেন তাদেরকে সহযোগিতার প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। তারা প্রত্যয় ব্যক্ত করেছেন আগামী দিনে নিজ স্বার্থকে উৎসর্গ করে দিয়ে তারা দেশের স্বার্থকে সামনে এগিয়ে নিবে। যেই মোটিভগুলো এইবারের আনন্দ শোভাযাত্রায় স্থান পেয়েছে সেগুলো নিয়েও তারা কথা বলেছেন। ফ্যাসিবাদের প্রতীকী ঘিরে অগ্নিসংযোগের ঘটনা কিংবা নাশকতা, এই বিষয়গুলো তারা বলেছেন। কিন্তু সব শেষে তারা বলেছেন যে দিনের শুরুটা যাতে ভালো হয়, যেই শুরুর মধ্য দিয়ে শেষটাও সুন্দর হবে, আগামীটা হবে উজ্জ্বল। অর্থাৎ যেই স্বপ্নের বাংলাদেশের কথা আসলে মানুষ মুখে বলেন কিংবা ভাবনার জগতে থাকেন, তারা বলতে চাচ্ছেন যে এই স্বপ্নটা আর আসলে তারা স্বপ্ন হিসেবে দেখতে চান না। তারা বলতে চান এটাই বাংলাদেশ, এটাই তাদের সেই ভাবনার বাংলাদেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ অর্থাৎ লিঙ্গভেদে সবাই তার নিজ দায়িত্বটুকু পালন করবে এবং এগিয়ে চলার পথে একে অন্যকে কাঁধ দিবে, এগিয়ে যাবে। এ ধরনের প্রত্যয় কিন্তু আমরা তাদের মাঝে শুনতে পেয়েছি। ঠিক ৯টা নাগাদ আজকের এই শোভাযাত্রা শুরু হয়েছে। বিগত বছরগুলোতে মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত থাকলেও চলতি বছর এই চারুকলা অনুষদের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থাৎ এটি যারা আয়োজন করেছেন তারা জানিয়েছেন যে তারা পূর্ব নামে ফিরে গিয়েছেন। অর্থাৎ আনন্দ শোভাযাত্রা নামটি ছিল, সেটির সাথে তারা জানিয়েছেন যে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা নামটি তারা দিয়েছেন, এবং প্রতিপাদ্যও দেয়া হয়েছে। বিভিন্ন জায়গায় এই শোভাযাত্রা হচ্ছে, শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই শোভাযাত্রা সেটি নয়। যশোরে যেমন যেই চারুপীঠের হাত ধরে এইটি যাত্রা শুরু হয়েছিল সেখানে হয়েছে, তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে আশপাশে এই রাজধানীতে, সেখানেও কিন্তু এই শোভাযাত্রার ব্যবস্থা করা হয়েছে। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, এটি কিন্তু হাজার প্রাণের এক মিলন মেলায় পরিণত হয়েছে। নানা প্রান্ত থেকে মানুষ যুক্ত হয়েছে এবং তাদের এই অংশগ্রহণটা কিন্তু এতটা স্বতঃস্ফূর্ত যেটি খুব সহজে খালি চোখে বোঝা যায়। অর্থাৎ আলাদা করে যে ব্যাখ্যা করতে হবে, জানান দিতে হবে তা কিন্তু নয়।
নিজেদের অংশগ্রহণটির জন্য তারা কিন্তু নিজেদের অবস্থানের কথা বলছেন, ভাবনার কথা বলছেন, তাদের উচ্ছ্বাসটুকু দেখা যাচ্ছে, তাদের চোখে মুখে যেই আনন্দ সেটি দেখা যাচ্ছে। মোট মিলিয়ে এই যে শোভাযাত্রার যেই অংশটুকু এখন পর্যন্ত আসলে চারুকলা অনুষদে এসে শেষ হয়নি, এরপরও কিন্তু মানুষের মাঝে যেই ভালো লাগা, উচ্ছ্বাস সেটি আমরা খুব সহজে এখানকার উপস্থিত মানুষদের দেখে বুঝতে পারছি। এবং তাদের এই উচ্ছ্বাসটুকুর মাঝখান দিয়ে আমরাও কিন্তু যেটি শুনছি এবং প্রত্যাশার পালে যেই হাওয়াটুকু লাগছে যে বাংলা শেকড়ের সংস্কৃতিতে সমৃদ্ধ হবে বাংলাদেশ, এটুকুই চাওয়া তাদের। এবং যত ধরনের সীমাবদ্ধতা আছে সবকিছু উতলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তারা এগিয়ে যেতে চায়। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে। জুমাতুল বিদা আছেন আমাদের সাথে, থাকুন আমাদের সাথে। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে 1432কে বরণ করে নিচ্ছে পুরো জাতি, সবাই মিলে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছেন এই আনন্দ শোভাযাত্রায়। সকাল 9টা থেকে আমরা যুক্ত আছি এই শোভাযাত্রার সবশেষ খবর জানাতে। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ আছেন, তার কাছে চলে যেতে চাই, যদি শুনতে পান আমাকে। সবুজ, বাংলা নববর্ষের চেয়ে বড় কোনো সর্বজনীন উৎসব আমার জানা নেই বাংলাদেশে আছে কিনা, আপনি যদি জানাতেন যে এই যে সবার আনন্দ শোভাযাত্রা, সবার আনন্দ উল্লাস, এত উচ্ছ্বাস আর কোন উৎসবে আপনি দেখতে পান? শান্তা, আমি একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে যদি বলি, 1994-95 সালের পর থেকে এখন 2025 এই সময়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বলবো যে আজকের এই আনন্দ শোভাযাত্রা, এই শোভাযাত্রাটি অন্য যে কোনো সময়ের চেয়ে অনুষঙ্গ অনেক বেশি ছিল। বিশেষ করে আমরা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা 28টি নৃগোষ্ঠীর সদস্য প্রতিনিধিরা এসেছেন, তারা তাদের যে সাংস্কৃতিক কার্যক্রম, নিজস্ব যে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে পরিবেশনা করেছেন। আমরা এখানে সার্কাস দলের সদস্যরা দেখেছি, আমরা এখানে ব্যান্ড শিল্পীদের দেখেছি, আমরা এখানে এখন বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন দেখছি। ফিলিস্তিনের যে নিপীড়িত জনগণ, সেই জনগণকেও কিন্তু বাংলাদেশের বর্ষবরণের এই আয়োজন থেকে স্মরণ করা হচ্ছে। এবং সবাই বলছেন যে সারা পৃথিবীর এক পাশে মানুষের যে কষ্ট হচ্ছে, মানুষকে নির্বিচারে খুন করা হচ্ছে, অপরদিকে যেহেতু বর্ষবরণের এই আয়োজন নিজস্ব উৎসব, এই আয়োজনও তো একদম ফেলে দেওয়া যায় না। সে কারণেই এখান থেকে উৎসবের মাঝেও ফিলিস্তিনের সেই দুর্দশাগ্রস্ত মানুষকে স্মরণ করা হচ্ছে। আমরা নানা ধরনের মোটিভ কিন্তু দেখছি, বাঙালির আদি যে সংস্কৃতি সেই মোটিভ দেখছি, বিভিন্ন ফেস্টুন দেখছি, সেখানে নানা ধরনের মেসেজ দেয়া হচ্ছে, নদী বাঁচাও, জুলাই গণহত্যাকারীদের বিচার করো, পাহাড়ে সেনা শাসন বন্ধ করো, ফ্রি বোঝা যাচ্ছে না, সকল অসম চুক্তি বন্ধ করো, এমন নানা ধরনের ব্যানার ফেস্টুনে আমরা বক্তব্য দেখছি। এবং আমরা ঠিক এই মুহূর্তে যেই মোটিভটা দেখছি, এই মোটিভটাই হচ্ছে এবারের বর্ষবরণের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ। সরকারের পক্ষ থেকে যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, সেই ফ্যাসিবাদের প্রতীকী হিসেবেই কিন্তু এই মোটিভটা আমাদের সামনে দিয়ে যাচ্ছে। দাঁত বের করা, লাল রক্ত বের হচ্ছে, অর্থাৎ মানুষের রক্ত যে দাঁতে লেগে আছে তা কিন্তু এখানে নানাভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই মোটিভটি কিন্তু দুদিন আগেই পুড়িয়ে ফেলা হয়েছিল, তার পরবর্তীতে চারুকলার শিক্ষার্থীরা দুরাতের মধ্যে, দুদিনের ব্যবধানে আবার এই মোটিভটি তৈরি করে। এবং এই মোটিভটি কিন্তু একদম যে আনন্দ শোভাযাত্রা, এই শোভাযাত্রার একদম শুরুতে ছিল ঘোড়ার গাড়ির বহর, তারপরে ছিল বিভিন্ন নৃগোষ্ঠীর পরিবেশনা, সার্কাস দলের সদস্য, লালন সঙ্গীত শিল্পীরা ছিলেন, লালন ভক্তরা ছিলেন, তারপরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঊর্ধ্বতনরা, তারপরে আমরা পেছনে দেখছি যে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে যে মোটিভ আনন্দ শোভাযাত্রায়, অর্থাৎ বাংলাদেশ থেকে যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এই ফ্যাসিবাদ যাতে কোনোভাবেই, কোনো রূপেই আর কোনো কালেই বাংলাদেশে ফেরত না আসে কোনো রূপে, তার জন্যই কিন্তু এই মোটিভটি বানানো হয়েছে। এবং এই মোটিভটি কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছিল দুদিন আগে, সেই মোটিভটি আবার তাড়াতাড়ি তৈরি করা হয়েছে। পেছনেই রয়েছে স্টপ অ্যানিম্যাল অ্যাবিউজ, রয়্যাল বেঙ্গল টাইগারের একটি মোটিভ আমরা দেখছি, তার পেছনে দেখছি আমরা রূপালী ইলিশ। বাংলাদেশের
মানে পদ্মার ইলিশ বলে সারা পৃথিবীতে যে সুখ্যাতি, সেই রূপালী ইলিশের মোটিফ আমরা দেখছি। তার পেছনে রয়েছে ময়ূর। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ভিন্ন জাতিসত্তা অর্থাৎ সবার বাংলাদেশ। ময়ূরের যে পাখায় এই সবার কথা বলা রয়েছে এবং সব পথের সব মতের মানুষের যে বাংলাদেশ, সে বার্তাই কিন্তু এই আনন্দ শোভাযাত্রা থেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার পেছনে আমরা বাঙালির আগের অর্থাৎ রাজা বাদশার আমলে যে বড় বড় হাত পাখা দেখা যেত, আমরা বিভিন্ন সিনেমায় দেখেছি, সেই হাত পাখা এখানে রয়েছে। আমরা পালকি দেখেছি, অর্থাৎ 90 দশকেও কিন্তু গ্রাম বাংলায় বিয়ে শাদিতে পালকির ব্যবহার ছিল। আধুনিক এই সময়ে পালকি হয়তো অনেকের কাছে খুবই অপরিচিত। সেই পালকি আমরা দেখছি, লাল রঙের একটি পালকি, তার পেছনে রয়েছে বড় একটি হাত পাখা। গ্রীষ্মকালের শীতকাল দেই না দেখা, গ্রীষ্মকালে প্রাণের সখা, শীতকালে দেই না দেখা, গ্রীষ্মকালে প্রাণের সখা। হাত পাখায় অর্থাৎ গ্রীষ্মকালে যে পরাণ জুড়িয়ে দেয় হাত পাখার বাতাসে, সেই বার্তাই এখানে হাতের কারুকাজ করে সুতো দিয়ে বোনা হয়েছে। পেছনে রয়েছে আমরা মুগ্ধর সেই বিখ্যাত কালজয়ী স্লোগান, যে স্লোগানের চেতনায় উজ্জীবিত হয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের বড় শক্তি হিসেবে কাজে লেগেছে পানি লাগবে পানি। তার পেছনে আমরা দেখছি 36 জুলাই 2024-এর 5 আগস্ট 36 জুলাই। তার পেছনে আমরা দেখছি যে একখণ্ড তরমুজ। একখণ্ড তরমুজটি এখানে রাখা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। বলা হচ্ছে যে নিপীড়িত নির্যাতিত জনগোষ্ঠী ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের ওপর, তাদের উপর শ্রদ্ধাবোধ থেকেই আসলে এই তরমুজটি করা হয়েছে। যেহেতু তারা অভুক্ত রয়েছে, তাদের নিরাপদ পানির অভাব রয়েছে, খাবারের অভাব রয়েছে, তো তাদের সাথে মিল রেখে অর্থাৎ তাদের এই কষ্ট বেদনাকে মনে করার জন্যই বাংলাদেশের পক্ষ থেকে প্রায় 6000 কিলোমিটার দূর থেকে কিন্তু এই ফিলিস্তিনিদের স্মরণ করা হচ্ছে এই আনন্দ শোভাযাত্রায়। আমরা পেছনে একটি চমৎকার একটি দৃশ্য, এর আগে আসলে আমি কখনোই আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা যে নামেই বলি না কেন, এই শোভাযাত্রায় আমরা দেখিনি। সেখানে আমরা বাংলাদেশের আদি যে হাতের কাজ অর্থাৎ নকশি কাঁথা, পটের বিবি, রাজশাহী অঞ্চলে যে কার্যক্রমগুলো হয় চাঁপাইনবাবগঞ্জে, সেই শিল্পকর্ম কিন্তু পেছনে রয়েছে। আমরা হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করব যদি তারা আসে। আসলে সেখানে কোনো এক অজ্ঞাত কারণে আটকে গেছে। আমরা একটু সামনে আমরা সেই এটি আসছে, হয়তো পরবর্তীতে আপনারা দেখানোর চেষ্টা করব। তো সব মিলে যে আনন্দ শোভাযাত্রাটি বর্ষবরণের এই উৎসবের, সেই শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকায় প্রদক্ষিণ করে এরই মধ্যে কিন্তু অগ্রভাগ চারুকলা অনুষদের সামনে এসে শেষ হয়েছে। তো যারা এখানে অংশ নিয়েছেন তারা বলছেন যে এর আগে কখনো এত বর্ণিল আয়োজন আসলে এই বর্ষবরণের উৎসবে শোভাযাত্রায় হয়নি। আমরা যে নামেই বলি না কেন, এই হচ্ছে এখানকার সবশেষ অবস্থা। আমরা পরবর্তীতে নিশ্চয়ই নতুন কোনো উৎসব, নতুন কোনো অনুষঙ্গ যা এর আগে কখনো টেলিভিশনের পর্দায় দেশের মানুষ দেখেনি, দেখানোর চেষ্টা করব। সবুজ যুক্ত ছিলেন আমাদের সাথে, শফিকুল ইসলাম সবুজ। তিনি বলছিলেন যে বিভিন্ন মোটিভ নিয়ে এগিয়ে যাচ্ছে আনন্দ শোভাযাত্রা। যেমনটা তিনি বলছিলেন সেই সাথে সঙ্গতি রেখে বলতে চাই যে মোট 21টি মোটিভ নিয়ে আনন্দ শোভাযাত্রাটি এগুচ্ছে। 7টি বড় মোটিভ, 7টি মাঝারি এবং 7টি ছোট। উল্লেখযোগ্য মোটিভগুলোর কথা যদি আমি বলি, আর যতটুকু দেখেছি আমরা আনন্দ শোভাযাত্রার চিত্র বিভিন্ন সহকর্মীদের মাধ্যমে, আমরা দেখেছি যে পালকি, পেঁচা, শান্তির পায়রা, তরমুজের ফালি, বাঘ, ঘোড়া, এ ধরনের গ্রামীণ যে মোটিভগুলো সেগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং সেই সাথে 36শে জুলাই ফ্যাসিবাদের মুখাকৃতি, মীর মুগ্ধের পানির বোতল, এগুলো উল্লেখযোগ্যভাবে স্থান পেয়েছে। আমরা আকাশের কাছে যেতে চাই এই মুহূর্তে। আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ আছেন
আমাদের সাথে যুক্ত আছেন। আকাশ, এই মুহূর্তে আপনি কোথায় রয়েছেন এবং আনন্দ শোভাযাত্রা কোন দিকে যাচ্ছে সে বিষয়টা যদি দেখেন, বলেন আমাদেরকে যে কোথায় যাচ্ছে এবং কি চিত্র দেখছেন। আকাশ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা শাহবাগে এসেছি। আজকে যে 9টা বাজে যে র্যালিটি শুরু হয়েছিল সেটি মূলত অল্প কিছুক্ষণের মধ্যে বলা যায় যে এই চারুকলার সামনে এসেই শেষ হবে। এখন পর্যন্ত আমরা দেখছি যে র্যালির যে অংশটি সেটির শুরুর অংশ যেটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যে চারুকলার সামনে আসতে শুরু করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যারা উৎসুক মানুষজন আছেন তারাও কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছে। মূলত সকাল 9টায় আজকের এই র্যালিটি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে। সেখান থেকে শাহবাগ হয়ে শাহবাগ মোড় দিয়ে ঘুরে কিন্তু টিএসসির পরে শহীদ মিনার, এরপরে দোয়েল চত্বর দিয়ে ঘুরে কিন্তু আবার পুনরায় এই চারুকলা অনুষদের সামনে এসে আজকের যে র্যালির শেষ অংশটি সেটি কিন্তু শেষ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে র্যালির যে অংশটি সেটি কিন্তু চারুকলা অনুষদের সামনে আসতে শুরু করেছে। আমরা দেখতেই পাচ্ছি যে বিশাল যে আনন্দ শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় অংশ নিতে ঢাকা সহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এখানে এসেছেন। এছাড়া 28টি সম্প্রদায়ের মানুষ কিন্তু আজকের এই র্যালিতে যোগ দিয়েছেন। সবার একটি প্রতিপাদ্য সামনে ছিল এবার, সেটি হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি যে ঐতিহ্য ধরে রাখে প্রতি বছর, সেই ঐতিহ্যকে সমুন্নত রাখতে এবারের এই আয়োজনের যে প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান, সেই প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্যাসিবাদের বেশ কিছু মোটিভও এবার কিন্তু আমরা দেখেছি এবার এই র্যালিতে যুক্ত করা হয়েছে। এছাড়া গ্রাম বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্য কিন্তু আজকের এই শোভাযাত্রার মধ্যে তুলে ধরা হয়েছে। আমরা বিভিন্ন মুখোশ থেকে শুরু করে গ্রাম বাংলার ঐতিহাসিক পুতুল ঘর, এরপরে আমরা দেখেছি আপনার জাতীয় ফুল জাতীয় ফল সহ শান্তির প্রতীক, এই ধরনের মোটিভগুলো প্রতি বছরের মতো এই বছরও তৈরি করা হয়েছে। র্যালির যে শেষ অংশটুকু আমরা দেখতে পাচ্ছি শুরুতেই কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ঘোড়সাওয়ারের একটি দল, সেই দলটি ইতিমধ্যে কিন্তু শাহবাগের মোড়ের দিকে আসা শুরু করেছে চারুকলা অতিক্রম করে। বলা যায় যে ঘোড়সাওয়ার দিয়ে শুরু হয়েছিল আজকে র্যালিটি, শেষ অংশে কিন্তু এসে তারাই আবার এখানে তাদের যে শেষ যাত্রা সেটি কিন্তু শুরু করতে যাচ্ছে। দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময়, প্রায় 1.5 ঘন্টা যাবৎ কিন্তু আজকের এই যে আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু সব মিলে অনুষ্ঠিত হয়েছে। ঠিক 9টার দিকে আজকের এই আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এখন প্রায় ঘড়ির কাঁটায় 10:30টা কাছাকাছি। এখন কিন্তু যে শেষ অংশের র্যালিগুলো সেগুলো কিন্তু এখন আসতে শুরু করেছে। আমাদের সহকর্মীরা প্রত্যেকটি পয়েন্টেই দেখানোর চেষ্টা করেছে যে র্যালির যে বিশালতা সেটি। আজকে র্যালিতে অংশগ্রহণ করার জন্য মূলত ঢাকা সহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন। এছাড়া যে বিভিন্ন রঙের পোশাক আজকের এই শোভাযাত্রাকে আরো সুবাসিত করেছে। আমরা দেখেছি প্রত্যেকের মধ্যে এক ধরনের উৎসব মুখর পরিবেশ কাজ করেছে। আর এই শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রতি বছর এই আয়োজনের জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে থাকে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে শিক্ষার্থীরা তারা কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস সময় নিয়ে যে মোটিভগুলো তৈরি করে সেই মোটিভগুলো তৈরির পেছনে সময় দেয়। আর এই মূল আয়োজনে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছরও এই আয়োজন সম্পন্ন হলো। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমরা দেখেছি যে ঢাকা সহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে অনেকে অংশগ্রহণ করেছেন পরিবার পরিজন নিয়ে। বিভিন্ন বয়সী, প্রত্যেক বয়সী বলা যায়, প্রত্যেক বয়সের মানুষজন কিন্তু আজকে দেখেছি আমরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে, যেখানে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে। এছাড়া আমরা দেখেছি রিক্সা থেকে শুরু করে যেগুলো গ্রাম বাংলার ঐতিহ্য সেই সব পুতুল থেকে শুরু করে বিভিন্ন বেশ কিছু জিনিস কিন্তু আজকে এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া যে মোটিভগুলো সেই মোটিভগুলোর পিছনে কিন্তু পুরোপুরি শ্রম দিয়েছে
চারুকলা অনুষদের শিক্ষার্থীরা তারা 1 থেকে 1.5 মাস সময় দিয়ে কিন্তু এই ধরনের মোটিভগুলো তৈরি করেছে। আর আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু শাহবাগে এসে পৌঁছেছে ঘোড়সাওয়ারের যে একটি দল ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেটি, আর পেছনে যে অংশগুলো তার অংশগুলো কিন্তু চারুকলা একাডেমির সামনে এসে কিন্তু আজকে তাদের যে র্যালির শেষ অংশ সেই অংশটি কিন্তু সমাপ্ত করছে। প্রত্যেকে এখানে আনন্দ উৎসব উদযাপনের জন্য এখানে এসেছে। ঢাকা শহরে বলা যায় যে আজকে যে শাহবাগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকা নানান রঙে রঙেছে। এছাড়া বলা যায় যে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ আজকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এই শাহবাগমুখী শহর ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী হচ্ছেন, কারণ আয়োজনের যে একটি বড় অংশ রমনা বটমূলের পরে কিন্তু সে বড় অংশটি এখানে হয়ে থাকে প্রতি বছরের মতো। এবছরও সে আনন্দ শোভাযাত্রা হয়েছে। বিগত সময়ে মঙ্গল শোভাযাত্রা বলা হলো, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেটা আনন্দ শোভাযাত্রা নামকরণ করা হয়েছে। তবে আমরা দেখছি যে এখন পর্যন্ত যেসব আয়োজন এখানে রয়েছে সেই আয়োজনগুলো প্রায় শেষ প্রান্তে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ঘোড়সাওয়ার দল সেটি তাদের যে আজকের মতো শেষ যাত্রা সেটি কিন্তু শেষ করেছে। তারা শাহবাগের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। এছাড়া আজকের যে শোভাযাত্রাটি সেটি মূলত চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে টিএসসি হয়ে শহীদ মিনারের যে পাশের রাস্তা সেটি দিয়ে কিন্তু মূলত দোয়েল চত্বর যায়। আবার দোয়েল চত্বর প্রদক্ষিণ করে কিন্তু তারা আবার ধীরে ধীরে টিএসসি হয়ে বলা যায় যে চারুকলা অনুষদের সামনে এসে তাদের যে যাত্রা সেটি মূলত শেষ করে। আর এই পুরো যাত্রাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আয়োজন সে আয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রত্যেকের মধ্যে এক ধরনের আনন্দ উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পেয়েছি। প্রত্যেক ধর্মের মানুষ বর্ণের মানুষ আজকে এখানে অংশগ্রহণ করেছে। বিশেষ করে যদি বলে রাখি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা সম্প্রদায় থেকে শুরু করে গারো সম্প্রদায় প্রত্যেকে কিন্তু আজকের এই ঐতিহাসিক যে শোভাযাত্রা সেই শোভাযাত্রাটিকে রাঙানোর জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শাহবাগের মোড়ে এসে পৌঁছেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ঘোড়সাওয়ার ছিল সেই অংশটি কিন্তু ইতিমধ্যে শাহবাগের যে মোড়ে এসে পৌঁছেছে। বলা যায় আজকের আয়োজনটিকে সফল করার জন্য চারুকলার শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে তাদের যে কর্মযোগ্য সেটি করে এসেছে। আর এই মুহূর্তে আমাদের সহকর্মী শামিমা সুলতানা রয়েছে টিএসসিতে। আমরা সরাসরি সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করব। শামিমা, ঘোড়ার গাড়িগুলো সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে এখানে এখন অপেক্ষায় আছে চারুকলার ভেতরে যাওয়ার জন্য, এবং বড় মোটিভগুলো এখনো সবগুলো ভেতরে যায়নি, তবে যাবার জন্য অপেক্ষা করছে চারুকলার ভেতরে। এবং বলে রাখি যে এটি কিন্তু সকালবেলা সেই 9:05 দিকে শুরু হয়েছিল এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, এবং তারপর থেকে কিন্তু এটি শাহবাগ গিয়েছে এবং শাহবাগ থেকে ঘুরে এসে টিএসসি পর্যন্ত এসছে। টিএসসি থেকে শামসুনার হল, জগন্নাথ হলের পাশ দিয়ে সায়েন্স অ্যানেক্স ভবন এবং শহীদ মিনার সেটির পাশ দিয়ে কিন্তু এটি দোয়েল চত্বরের দিকে এগিয়েছে, এবং দোয়েল চত্বরে গিয়ে সেখান থেকে বাংলা একাডেমি টিএসসি এগুলো ঘুরে আবার কিন্তু চারুকলায় ফিরে গেছে। এবং এই যে আজকের যে আনন্দ শোভাযাত্রাটি হলো সেটিতে কিন্তু ভিন্ন আঙ্গিকে বিভিন্ন বিষয় বিভিন্ন বস্তুকে আসলে উপজীব্য করা হয়েছে। এবং একটু বলে রাখি যে এখানে গ্রামীণ বাংলার আবহমান যে চিত্রগুলো সেগুলো তো সবসময় আসলে দেখানো হয়। এর আগে যখন মঙ্গল শোভাযাত্রা হিসেবে ছিল এই শোভাযাত্রাটি তখনও কিন্তু সেটি ফুটিয়ে তোলা হয়েছিল। তবে এবারে যেটি করা হয়েছে যে পতিত সরকার অর্থাৎ আওয়ামী সরকারের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার মুখোভাব ফুটিয়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের প্রতিকৃতি হিসেবে একটি মোটিফে, এবং সেই মোটিভটি কিন্তু সবার আগে ছিল। এছাড়া আরও 6টি বড় মোটিভ ছিল। সেখানে কিন্তু পালকি, তারপর হচ্ছে রূপালী ইলিশ, তারপরে হচ্ছে বাঘ,
এরকম নানান বিষয় যেমন তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে সবচেয়ে সবচেয়ে আবেগ ঘন যে দিনটি ছিল, অর্থাৎ ৩৬ জুলাই, যেদিন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান, সেই দিনটি এবং নতুন যে সরকার, সেই সরকার আসার প্রক্রিয়াটা শুরু হয় এবং আওয়ামীর যে শাসন ছিল 15.5 বছর, সেই 15.5 বছরের যে শাসন সেটি শেষ হয় সেই 5 আগস্ট ক্যালেন্ডারের পাতার এবং আন্দোলনের পাতার ৩৬ জুলাই। সেই ৩৬ জুলাইকে কিন্তু এখানে পোর্ট্রে করা হয়েছে এবং একই সঙ্গে সেখানে রাখা হয়েছে এটি পানির বোতল, যেটি আসলে মীর মুগ্ধ তাকে মনে করায়, যিনি শহীদ হয়েছেন উত্তরাতে, যিনি আন্দোলনকারীদের পানি খাওয়াচ্ছিলেন। এবং সেটি করে কিন্তু সেই পানির বোতল দিয়ে আসলে জুলাইয়ে যে প্রায় 1000 খানেক মানুষ শহীদ হয়েছেন, ছাত্র জনতা শহীদ হয়েছেন, তাদেরকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তাদের যে ত্যাগ তিতিক্ষা সেটিকে স্মরণ করা হয়েছে এবং একই সঙ্গে সেখানে অন্যান্য মোটিভগুলোর মধ্যে কিন্তু হাত পাখা ছিল একটি মাঝারি মোটিভের মধ্যে, যেই হাত পাখায় লেখা ছিল ভুলো না আমায়। অর্থাৎ গ্রাম বাংলায় আপনি দেখবেন যে এটি হচ্ছে গিয়ে কোনো স্ত্রী তার হাজব্যান্ডকে এটি উপহার দিচ্ছেন, কিংবা কোনো প্রেমিক তার কোনো প্রেমিকা তার প্রেমিককে এটি দিচ্ছেন। তো এরকম সেই হাত পাখা, সেই গ্রামীণ বাংলার আবহ, সেটিও কিন্তু রাখা হয়েছে এখানে। মাথায় দিয়ে এখানে কৃষকরা ছিলেন, অর্থাৎ কৃষকের অবয়বে সাংস্কৃতিক কর্মীরা ছিলেন। তো সব কিছু মিলে কিন্তু বেশ ভালোভাবেই শান্তিপূর্ণভাবেই এই বহর আবার চারুকলায় ফিরে গেছে। এই শোভাযাত্রা এবারের মতো এই 1432-এর মতো শেষ হয়েছে। এখন আমাদের আরেক সহকর্মী আছেন রমনায়, সেখানে আমরা তার কাছে যাব। বিদা। চারুকলা অনুষদে একে একে প্রবেশ করতে শুরু করেছে মঙ্গল শোভাযাত্রায় থাকা, অর্থাৎ যেটি চলতি বছর আনন্দ শোভাযাত্রা নামে বের করা হলো, এটি সম্পূর্ণ হয়ে চারুকলায় ফিরেছে। স্ট্রাকচার যেগুলো রয়েছে, মোটিভ, এগুলো চারুকলায় প্রবেশ শুরু করেছে। ইতোমধ্যে স্বৈরাচারের যেই প্রতীকী মোটিভটি ছিল এটি প্রবেশ করেছে। তার পরবর্তীতে যেটি দেখছেন যে জাতীয় মাছ ইলিশ, এটিও কিন্তু চারুকলা অনুষদে আসলে নেওয়া হয়েছে। এরপরে শান্তির প্রতীক পায়রা থেকে শুরু করে রয়্যাল বেঙ্গল টাইগার যেটি তৈরি করা হয়েছে, বাংলাদেশি ঐতিহ্যের একটি বড় অংশ, যেটি কাঠের তৈরি বাঘ, সেটির আদলেই কিন্তু সেই মোটিভটি তৈরি করা হয়েছিল। এবং যেই শান্তির প্রতীক পায়রা, সেটিও কিন্তু বাংলাদেশের একটি শিল্পের একটি অংশ, যেখানে কাঠ দিয়ে হাতি, ঘোড়া এগুলো তৈরি করা হয়, সেই আদলেই তৈরি করা হয়েছে। একটু জানিয়ে রাখি, এই যে শান্তির প্রতীক পায়রা, এটি কিন্তু অগ্নি সংযোগের যে নাশকতা ছিল সেটিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। শেষ সময় এটিকে পুনরায় তৈরি করা হয়, অর্থাৎ পুনর্নির্মাণ করা হয় এবং আজকে শোভাযাত্রায় র্যালিতে ছিল। এবং তার পরপরই রয়েছে পালকি। এর আগে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন জাতিসত্তার যেই অংশগ্রহণ, একই সাথে ব্যান্ড, ঘোড়া, সবার কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পেলাম। অর্থাৎ র্যালিটি মূলত এখানে এসেই শেষ হচ্ছে। আজকের এই বর্ষবরণের আনন্দ শোভাযাত্রাটির শেষের এই অংশটিতে এখনও কিন্তু মানুষের উৎসাহ, উদ্দীপনা কিন্তু দেখা যাচ্ছে। চোখে মুখে এক আলাদা ভালো লাগা তাদের কাজ করছে। এবং এখানে যে শুধুমাত্র মোটিভগুলোই আসলে বড় আকারে তৈরি করা হয়েছে কিংবা আকর্ষণের কেন্দ্রবিন্দু, তা কিন্তু নয়। এর পাশাপাশি হাত পাখা থেকে শুরু করে রাজা রানী, মুখোশ, পেঁচা, সরা, প্রতিটি, অর্থাৎ বাংলা শেকড়ের সংস্কৃতির প্রতিটি ধারাকেই আসলে একটু করে ছুঁয়ে দেখার চেষ্টা করা হয় এই আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে। এবং চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এবং শিক্ষকদের অংশগ্রহণে দীর্ঘ প্রায় 15 থেকে 20 দিনের উদ্যোগে কিন্তু এটি তৈরি করা হয়, যেখানে নানা রং দিয়ে মাটির সরাগুলোকে নানা গল্পে ফুটিয়ে তোলা হয়, যেটি আসলে বাংলার একেবারে গ্রাম্য একটি
প্রথা কিংবা প্রচলন বলা চলে, যেখানে নারীরা তাদের নিজেদের ভাবনা সুখ দুঃখের গল্পগুলো সেই সরায় তুলে ধরে, সেই সরাগুলোও রয়েছে, যেটি যে এখানে আসা মানুষ অনেকেই কিনেও নিচ্ছেন। এবং হাত পাখা, যেই শীতল পাখা বলেন কিংবা হাত পাখা বলেন, তালের পাখা বলেন, গরমকে কেন্দ্র করে যেহেতু বৈশাখ মাস, সেই হাত পাখাও রয়েছে, যেটি আপনারা এখন ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে এটি এখন চারুকলা অনুষদে প্রবেশ করানো হচ্ছে। এবং জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে এই তারা কিন্তু যেই মুগ্ধের পানির বোতল সেটিও তৈরি করা হয়েছে। এটি মূলত হচ্ছে লোহার দিয়ে তৈরি করা হয়েছে, কারিগররা দীর্ঘ প্রচেষ্টার মধ্য দিয়ে এটি তৈরি করেছে। এবং এটি আসলে একটি প্রতীক যে সাম্য, মানবিক মর্যাদা, মূল্যবোধ সব কিছুকে সামনে রেখে নিজে মাথা উঁচু করে বাঁচা, একই সাথে সব ধরনের সীমাবদ্ধতার মাঝেও মানবিক হয়ে ওঠার যেই প্রত্যয়টুকু, যেই গুণটুকু মানুষের থাকা উচিত, সেটির একটি প্রতীক বলা চলে। এর পিছনেই রয়েছে ৩৬ জুলাইয়ের একটি প্রতীকী লেখনী, যার মধ্য দিয়ে এই যে বাংলাদেশ ২০২৪ সালের যেই অভ্যুত্থান, তার ত্যাগ, তিতিক্ষা, সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়, তাদের ভাবনা সব কিছুই কিন্তু এটিকে তুলে ধরা হয়েছে। তার পেছনেই যতটুকু আসলে দেখে বোঝা যাচ্ছে একটি তরমুজের খণ্ডিত অংশ, অর্থাৎ একটি ফলের খণ্ডিত অংশ, এই তরমুজের খণ্ডিত অংশটিকেও তৈরি করা হয়েছে। আসলে এই গরমের মাঝেও নানা ধরনের ফল, যেটি হচ্ছে যেমন প্রাণে প্রশান্তি জুড়াবে, একই সাথে মানব দেহের যেই ঘাটতি থাকে সেটিও কিন্তু পূরণ করার জন্য থাকে। অর্থাৎ প্রাণ প্রকৃতি আপনাকে সম্পূর্ণভাবে নানাভাবে একেবারে পরিপূর্ণ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকে সবসময়, শুধু কিভাবে আমরা গ্রহণ করব সেটির অপেক্ষায় চলছে এই যেই আনন্দ শোভাযাত্রার একেবারে শেষ অংশের যেই প্রবেশ, সেটি কিন্তু এবারের আনন্দ শোভাযাত্রার চিত্রটুকু যদি বর্ণনা করতে হয়, সেটি হচ্ছে যে এই যে শোভাযাত্রার শুরুর দিকে থাকা যেই মোটিভগুলো রয়েছে, সেই মোটিভগুলো মাত্র প্রবেশ করতে শুরু করেছে, কিন্তু এখনও কিন্তু যেই জনস্রোত সেটি কাটছে না। তার মানে ধারণা করা আসলে খুব কঠিন যে এখানে মানুষ কি পরিমাণ আসলে অংশগ্রহণ করেছেন, তাদের ভাবনার জায়গাটুকু, তারা তাদের ভালোবাসার জায়গাটুকু দিয়ে হলেও তারা কিন্তু এসেছেন এবং তারা তাদের ভাবনার জায়গাটুকু জানিয়েছেন। আগামী দিনগুলো যাতে ভালো যায় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন। অর্থাৎ তারা চান বছরের প্রথম দিনটাই তারা শুরু করতে চান ভালো সুন্দর দিয়ে, যাতে বছরের শেষ দিনটা পর্যন্ত তারা সবাই ভালো কাজ করতে পারেন, অন্যের সহযোগিতা করতে পারেন, অন্যের ভালো কাজে নিজেদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন, অন্যের উপকার করতে পারেন, কারো অপকারে যাতে তাদের অংশগ্রহণ না থাকে সেই কথাটিও কিন্তু অনেকের মুখে আমরা শুনেছি। সব ধরনের সীমাবদ্ধতার মাঝে দেশ ও দশের জন্য অসংখ্য মানুষ চেয়েছেন। অনেকেই বলেছেন যে কোনো ধরনের পাপ মুক্ত অসাধারণ একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন তিনি, এবং সময়ের সাথে যতই সীমাবদ্ধতা থাকুক না কেন তারা চান কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে। আমরা দেখেছি যে পরিবারের বড়দের হাত ধরে এসেছে কনিষ্ঠজনেরা, অর্থাৎ একেবারে ছোট যারা, কেউ কেউ বাবার কাঁধে চড়ে এসেছেন, কেউ কেউ আবার সেই আনন্দকে দেখার জন্য গুটি পায়ে হেঁটেও এসেছেন। যখন ক্লান্ত হয়ে গিয়েছেন হয়তো বাবার সেই কাঁধে চড়েই দেখেছেন যে এই আনন্দ শোভাযাত্রাটুকু কিরকম। আমরা অভিভাবককে সাথে কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম যে শিশুকে নিয়ে আসার কারণ কিংবা তাদের এই বিষয়ে ভাবনা, যে নানা ধরনের মত রয়েছে, দ্বিমত রয়েছে, তর্ক রয়েছে এই শোভাযাত্রাকে ঘিরে। তারা যেটি জানিয়েছেন যে বাংলা শেকড়ের সংস্কৃতি সম্পর্কে তার সন্তান যাতে এখন থেকেই জানতে পারে, রুটটা সম্পর্কে জানতে পারে, শেকড়টাকে এগিয়ে নিতে পারে, সেই জন্যই তারা তার সন্তানকে নিয়ে এসেছেন আজকের এই আয়োজনে। এবং তারা চান পুরোটা বছর যাতে বাংলাদেশ প্রশ্নে পুরো জাতি এক থাকতে পারে, এবং সেই কারণেই ঐক্যবদ্ধ হতে চান তারা। এখন পর্যন্ত র্যালি আসলে আসছে, র্যালির সাধারণ মানুষের স্রোত এখনো পর্যন্ত আসলে এখানে শেষ হয়নি। শুধুমাত্র এখনো নানা ধরনের মাস্কগুলো যেগুলো রয়েছে, মুখোশ, সেগুলো আসছে। অর্থাৎ জনস্রোত, মানুষের উদ্দীপনা, উচ্ছ্বাস সব কিন্তু ছড়িয়ে ছিটিয়ে একাকার, এখানে নানা রঙে মিলেমিশে একাকার, এক ভিন্ন রকম আবহ বলা চলে নববর্ষের এই দিনে। এই ছিল শান্তা আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, পুরোপুরি একমত আপনার সাথে। এতক্ষণ ধরে দেখছিলাম মানুষের উচ্ছ্বাস, মানুষের আনন্দ, সবার একসাথে এগিয়ে চলা, এবং যেভাবে করে সকাল ৯টা থেকে শুরু হয়ে এই আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়েছে চারুকলা অনুষদ থেকে, এবং ঘুরে এসে আবারও এক এক করে সবাই ঘরে ফিরে যাচ্ছে। মনে হচ্ছে যে এতদিনের এই যে আয়োজন আজকে সবাই মিলে একসাথে যোগদানের মধ্য দিয়ে সেটির একাত্মতা প্রকাশ পেয়েছে। জুমাতুল বিদা,
যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।